কলকাতা মেট্রো নতুন পালক। প্রযুক্তিগত উন্নতির সঙ্গে এবার চালকহীন মেট্রো চালাতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। হাওড়া ময়দান সল্টলেক সেক্টর 5 লাইনে চালানো হতে পারে এই চালকহীন মেট্রো। ইতিমধ্যেই ছাড়পত্র দেওয়া হয়েছে অটোমেটিক ট্রেন অপারেশন মোডে। এতে করে মেট্রো চালকদের কাজে আরও সুবিধা হবে। তবে এখনই পুরোপুরি চালকহীন পরিষেবার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তারকেশ্বরে শুরু শ্রাবণী মেলা। সন্ত শোভাযাত্রা ও সন্ত সভা দিয়ে শুরু এবারে শ্রাবণী মেলা। মেলার শুভারম্ভের আগে তারকনাথ মন্দির থেকে বাউনারপাড় মাঠ পর্যন্ত বিশাল শোভাযাত্রা বের হয়। প্রায় 2000 সাধু এই শোভাযাত্রায় অংশ নেন। বাংলার সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখলেন বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার। শুক্রবার থেকে আজ পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে গভীর সুন্দরবন বদ্বীপ ও সংলগ্ন উপকূল এলাকা পরিদর্শন করেন তিনি। বাহিনীর কর্মতৎপরতা বা অপারেশনাল প্রস্তুতি, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা এবং কাঁটাতারে বেড়া নির্মাণের কাজ পর্যালোচনা করেন তিনি। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সরকারি আধিকারিকদের সঙ্গে জনসংযোগমূলক বৈঠকও করেন প্রবীণ কুমার। হরমুজের সংযুক্ত আরব আমিরশাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা। নিহত এক ভারতীয় নাবিক, গুরুতর জখমও হয়েছেন 8 জন ক্রু মেম্বার। এবার ঘটনার পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি উপরাষ্ট্রদূত জাভেদ হুসেইনিকে তলব করা হয়। গোটা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। আবারও বঙ্গোপসাগরে ট্রলার ডুবি। 7 দিনের মধ্যে দ্বিতীয়বার একই ঘটনা ঘটল। খুশির কথা, দুর্ঘটনাগ্রস্ত ট্রলারে থাকা 13 জন মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরে উপকূলে ফেরার পথে কাকদ্বীপে একটি ট্রলার সমুদ্রে ডুবে যায়। এফবি সিদ্ধি বিনায়ক নামে ট্রলারটিতে 13 জন মৎস্যজীবী ছিলেন। জয় জগন্নাথ। সামনেই রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে বিহার লটারি প্রেমীদের জন্য কি উপহার নিয়ে চলে আসতে চলেছে তা আমরা জেনে নেব সরাসরি নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারের কর্ণধার মনির মল্লিকের কাছ থেকে। বলুন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে। আমাদের হাতে উপস্থিত হয়েছে এই মুহূর্তে নাগাল্যান্ড সরকারের বিহার রথযাত্রা বাম্পার। খেলা 18ই জুলাই। 500 টাকা টিকিটের দাম। প্রথম পুরস্কার 3 কোটি টাকা, দ্বিতীয় পুরস্কার 10 লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার 5 লক্ষ টাকা। এর মধ্যে সবথেকে আকর্ষণীয় বিষয় কোনটা জানেন? এই প্রথম পুরস্কার যে 3 কোটি টাকা, এই পুরস্কারটা কিন্তু গ্যারেন্টেড, মানে একজন ক্রেতা জিতবেনই। টিকিট সংখ্যা জানেন? মাত্র 5 লাখ টিকিটের মধ্যে কিন্তু এই খেলাটা 5 লক্ষ থেকে 9,99,999 টিকিট ছাপানো হয়েছে। তার মধ্যে থেকে কেবলমাত্র বিক্রিত টিকিটের মধ্যে 3 কোটি টাকা একজন পুরস্কার জিতবেনই। এখানে শেষ নয়, আরও আছে সপ্তম পুরস্কার পর্যন্ত। সপ্তম পুরস্কারে 25,000 জন জিতবেন 1,000 টাকা করে। দ্বিতীয় পুরস্কার আছে 10 লাখ টাকা, তৃতীয় পুরস্কার আছে 5 লাখ টাকা। এরকম করতে করতে অসংখ্য পুরস্কার ক্রেতা বন্ধুদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে এসছে নাগাল্যান্ড সরকারের টিকিট। এটা কিন্তু ডিয়ার লটারি, মনে রাখবেন। বড় পুরস্কার মানেই কিন্তু ডিয়ার লটারি, আর নিয়মিত ধারাবাহিক পুরস্কার মানে বঙ্গশ্রী লটারি সেন্টার। আপনাকে অনেক অনেক স্বাগত। ডিয়ার লটারির রথযাত্রা বাম্পার টিকিট কিনে নিজের ভাগ্যকে একটা সুবর্ণ সুযোগ দিয়ে দেখুন। আচ্ছা, এই যে রথযাত্রা বাম্পারের যে খেলাটা, এটা কি লাইভ ড্রয়ের মাধ্যমে ফলাফল দেখা যাবে? একদম ঠিক। টিকিটের মধ্যে কিউআর কোড স্ক্যান করলে আপনি লাইভ ড্রয়ের লিঙ্ক পেয়ে যাবেন। খেলা 18ই জুলাই বিকেল 6টা শনিবার। আপনি সরাসরি লাইভ ড্র দেখতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল অথবা পাঞ্জাব স্টেট লটারির অফিসিয়াল ওয়েবসাইটে। আপনি সরাসরি লাইভ ড্র দেখবেন, সম্পূর্ণ স্বচ্ছ, গেজেটেড অফিসার এবং জাজেদের সামনে খেলা হচ্ছে, লাইভ টেলিকাস্ট। দেখুন, খেলার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসে ফোন করে জানবেন, বা নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে ফোন করে নিশ্চয়ই যোগাযোগ করুন। আর এর টিকিটগুলো কত করা হয়েছে? টিকিটের দাম একদম সস্তা, কোনো সিরিজ নেই, সিরিজলেস টিকিট মাত্র 500 টাকায়। বিক্রিত টিকিটে 3 কোটি টাকা প্রথম পুরস্কার গ্যারান্টেড। বন্ধুরা, আর দেরি করবেন না। মাত্র 500 টাকার বিনিময়ে আপনি হয়ে যেতে পারেন 3 কোটি টাকার মালিক। সরাসরি চলে আসুন হুগলির উত্তরপাড়ার নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে আজই আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য।
আচ্ছা, এই টিকিটটা নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার ছাড়াও আর কোথা থেকে পাওয়া যাবে? খুব ভালো প্রশ্ন। দেশ জুড়ে নানান রাজ্যে এই টিকিট বিক্রি হচ্ছে, তবে ক্রেতা বন্ধুদের কাছে আমাদের পক্ষ থেকে সব সময় সচেতনমূলক বার্তা এটাই দেবো যে লটারির টিকিট কিন্তু অরিজিনাল ডিয়ার লটারির টিকিট কিনুন। যে কোনো ক্রেতা বন্ধুর কাছ থেকে, আপনার নিকটস্থ যে কোনো পরিচিত ক্রেতা বন্ধুর কাছ থেকে, রেজিস্টার্ড ডিয়ার লটারি সেলারের কাছ থেকে ডিয়ার লটারির টিকিট সরাসরি কাউন্টারে ভিজিট করে টেবিল থেকে গিয়ে নিজের পছন্দের সংখ্যা হাতে নিয়ে কিনে নিয়ে আসুন। কোনো অনলাইন বা সফট পারচেস করবেন না, কারণ এই টিকিটে কোনো বড় পুরস্কার অর্থরাশি আপনি যদি জিতে থাকেন, সেক্ষেত্রে আপনার পুরস্কার জেতার টিকিটটা কিন্তু সরকারের অফিসে, টিকিটটা কিন্তু সশরীরে গিয়ে আপনাকে জমা দিতে হবে। কিছু সামান্য কাগজপত্র লাগে, সেটা খুবই নমিনাল, কিন্তু টিকিটটা আপনার হাতে থাকা খুব গুরুত্বপূর্ণ। তাই অনলাইন লটারি নয়, অনলাইন লটারি পশ্চিমবঙ্গে বেআইনি। কেবলমাত্র দোকান থেকে এসে ডিয়ার লটারির টিকিট আপনার পছন্দের সংখ্যা ক্রয় করতে অবশ্যই সুযোগটা নিন, ক্রয় করতে মিস করবেন না। অনলাইন লটারি থেকে নিজেকে বিরত রাখুন।